ঘরে ফিরেছেন পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ। সেই থেকেই ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দে হুগলির রিশরার বাড়িতে যেন শুরু হয়ে গিয়েছে অকাল দীপাবলি। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি একটা গোটা মাস ছুটি পেয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে কাটানোর জন্য। শনিবার 24শে মে জওয়ান পূর্ণমের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। পূর্ণমকে মিষ্টি খাইয়ে দেন তিনি। পূর্ণমও পাল্টা সাংসদকে মিষ্টি মুখ করান। পাকিস্তানে তার ওপর কি কি অত্যাচার হয়েছে এই সমস্ত কিছু জানতে চান সাংসদ। পূর্ণম জানান যে যা হওয়ার তা তো হয়েইছে, ভগবানের আশীর্বাদে ঘরে ফিরে আসতে পেরেছেন, এর চেয়ে আর বেশি কি চান। শ্রীরামপুরের সাংসদ বলেন, কোনো কৃতিত্ব নিতে আমি আসিনি, কর্তব্য পালন করার জন্যই আমরা আসি। প্রথম দিন থেকে আমরা পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকবো। অনেক তো কৃতিত্ব নিতে লোকজন আসে, আমরা চেয়েছিলাম যে পূর্ণম সুস্থভাবে দেশে ফিরুক, আর সেটাই হয়েছে। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। আমার এটা কর্তব্য এবং দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্বটুকু পালন করেছি। তাতে যদি হয়ে থাকে ভালো, সবাই মিলে করেছে, সবাই কর্তব্য দায়িত্ব থাকে। দেশের জওয়ান আমার কনস্টিটুয়েন্সির ছেলে, অতএব আমার তো কর্তব্য এবং দায়িত্ব আছে যখন ওকে তুলে নিয়ে গেছে। যাই হোক, সেইটাকে ভগবানের আশীর্বাদে সে যে ফিরেছে, ঈশ্বরকে আমার সশ্রদ্ধ প্রণাম, সবাইকে, এবং মানুষের ইচ্ছে যেটা ছিল সেই ইচ্ছে পূরণ করতে পেরেছি, সেটাও অনেক। আপনি প্রথম থেকে এই পরিবারের পাশে ছিলেন? আমরা সবাই পরিবারের প্রথম থেকে পাশে ছিলাম। না, আমাদের সবাই ছিল, আমাদের পুরো আমি মানে আমি নই, আমি মানে আমরা তৃণমূল পরিবার সবাই ছিল। সে এখানকার কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে উপরে দিদি পর্যন্ত সবাই মিলে আমরা করেছি, সবাই মিলে চেষ্টা করেছি। এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব। মানুষ ভোটে কেন জেতায়? আমাদের এই কর্তব্য দায়িত্বটুকু পালন করার জন্য। এর জন্য কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে কর্তব্য দায়িত্ব পালন করার একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। ভালো, ঠিকই আছে, ভালো। ওরা দিদিকে খুবই শ্রদ্ধা করে। আজকেও তো বললো, দিদির প্রতিটি কথা ওদের হৃদয়কে ছুঁয়ে গেছে। পূর্ণমের বউ যেটা বলেছে সেটাও তো সত্যি কথা। দিদি তো খুবই স্নেহপ্রবণ না, প্রত্যেক মানুষকে ভালোবাসে। যে যেখানে বিপদে পড়ে সেখানেই মমতাদি পৌঁছে যায় বা চেষ্টা করে। আজকে থেকে নয়, মমতাদি যখন থেকে এমপি হয়েছে তখন থেকে, কোথায় হিমালয় থেকে তাদেরকে নিয়ে এসছে, মমতাদি চিরকাল এটা করে এসছে। অপারেশন সিন্দুর প্রসঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলছেন যে অপারেশন সিন্দুর নিয়ে এখন বলার সময় নয়। প্রধানমন্ত্রী বললে কিছু হয় না, আমরা বললে দেশ বিরোধী হয়ে যায়। মোদি যা খুশি তাই বলতে পারেন, আমরা বলতে গেলেই তো বলবে দেশদ্রোহী। আমি মনে করি কথা বলার মতন সময় এটা নয়। আমি আশা করি প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানে যেন দেশকে কৃতিত্ব দেন, কৃতিত্ব না নেন। মানুষ তো সব জানে কে কি করে আর কে বাতেলা মারে। আমি আবারও বলছি, পুঙ্খানুপুঙ্খ রূপে এখনই এই বিষয়ে বলার সময় নয়। মোদি অমিত শাহ এসে কি বলে গেল আগে দেখি, তারপর উত্তর দেব। দেশের সব বিরোধী দল কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করলে আমরাও আছি। কেন্দ্রীয় সরকার টিম পাঠিয়েছে, সেখানে সব বিরোধী দল আছে, আমাদের অভিষেক ব্যানার্জি রয়েছেন। এখন যদি কেউ তাদের কৃতিত্ব চান, সেটা নিয়ে তো বলার কিছু নেই। আমরা কিছু বললেই তখন বলবে যে দেশ বিরোধী কথা বলছি। কথা বলার অনেক সময় আছে, শুনুন কি বলছেন তিনি। পশ্চিমবাংলার বিজেপির লোকেরা খুব ইরেসপন্সিবল লোক, তাদের কথা আমি কি উত্তর দেবো বলুন? উত্তর দেওয়া তো কিছু নেই। একটা জিনিস, যে সবাই মিলে দেশের সঙ্গে আছে, সমস্ত বিরোধী দল সবাই দেশের সঙ্গে আছে। আমরা তো বলেইছি কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নেবে আমরা তার সঙ্গে রয়েছি। আজকে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে, আমরা রয়েছি। কেন্দ্রীয় সরকার টিম পাঠিয়েছে, সেই টিমে তো সমস্ত বিরোধী দলের লোকে এমপিরা রয়েছে, আমাদেরও আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। সবাই মিলে এটা চেষ্টা করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে না তাদের কৃতিত্ব, সে তা বলুক। এখন তো সেটা নিয়ে কমেন্টস করার সময় নেই, ঠিক সময় ঠিক জায়গাতে বলবো। কারণ এই সময় যদি কোনো কমেন্টস করি না, ওরাই আবার দুম করে বলবে দেশদ্রোহী। কি দরকার নেই, পরে কথা বলবো। কথা বলার সময় অনেক আছে, সে সমস্ত কথা বলবো। তবে আমি মনে করি দিস ইজ নট দি টাইম টু স্পিক। এবং আমি এক্সপেক্ট করি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে যাবে তিনি
যেন কৃতিত্বটা দেশকে দেয়, দেশের মানুষকে দেয়, সমস্ত বিরোধী দলকে দেয়। একা ক্রেডিট নিচ্ছে। রেলের টিকিটে পর্যন্ত ওনার ছবি, কোনো সেনার কথা নেই। এগুলো নিয়ে এখন কথা বলে তো এখন কথা বলবো না এগুলো নিয়ে, এখন দিস ইজ নট দি টাইম। আমি তো বলছি তো বিজেপির মানে একটা ইয়ে রয়েছে সবসময়তে নিজের নাম প্রচার করার, কৃতিত্ব নেওয়ার একটা তাদের টেন্ডেন্সি রয়েছে। তাই যদি হয় সে তো অনেক কিছু উঠবে, পুলওয়ামার সময় তো কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি এই কথাগুলো এই সমস্ত এখন বলতে চাইছি না। I do not like to tell this thing. This is not the time. Again, I am saying I cannot be irresponsible like a BJP MPs and BJP leaders. I cannot be. Since my party is saying that we are with the central government for this purpose, আমি তো সেখানে বলবো না কিছু, আমি বলবো না। মানুষ জানে মানুষ কাজটা কে করে, মানুষ জানে কে বাতেলা মারে, সেটাও মানুষ জানে। অত বলার কিছু নেই। আমি কাউকে আইডেন্টিফাই করতে চাইছি না, কিছু চাই না। আবার বলছি, দিস ইজ নট দি টাইম। এটা একটা সময় নয় এসব নিয়ে মানে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করা, এটা সময় নয়। নিঃসন্দেহে একদিন আসবে, সেদিনকে আলোচনা করা। অপেক্ষা করে আছি কি বলেন উনি, দেখি না 29 তারিখে, তারপর উত্তর আসুক না কি বলে তারপর। আরে আমি তো নিশ্চয়ই 2 তারিখ পর্যন্ত বেঁচে থাকবো, তোমাদের তাড়াহুড়ো করার কিছু না। আপনারা বলছেন না, কিন্তু মোদি তো অলরেডি বলেছে। আরে আসুক না, বাংলায় এসে কি বলে তারপর উত্তর দেবো। তারপর এত তাড়াতাড়ি কি আছে? আমার শোনো, মোদির একটা সুবিধা আছে, মোদি যা ইচ্ছে তাই বলতে পারে। আমরা কিছু বলতে গেলে বলবো এটা দেশদ্রোহী। এই অদ্ভুত একটা দেশ হয়েছে। আরে বললাম মোদির একটা সুবিধা রয়েছে, মোদি যা ইচ্ছে বলতে পারে, আর আমি যদি কিছু বলতে যাই বলবো দেশদ্রোহী। অদ্ভুত ব্যাপার। কি দাদা লোকসভা অধিবেশন আলোচনা চাইছেন? সে তো দিদি তো বলেছে, দিদি তো। ঘরে ফিরেছেন পূর্ণম কুমার সাউ। ঘরের ছেলে ঘরে ফেরায় খুব স্বাভাবিক, স্বস্তিতে গোটা পরিবার। যেন মনে হচ্ছে অকাল দীপাবলি চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য 1 মাস ছুটি পেয়েছেন তিনি। শনিবার পূর্ণমের বাড়িতে যান কল্যাণ ব্যানার্জি। তিনি পূর্ণমের সঙ্গে কথা বলেন, তাকে মিষ্টি খাইয়ে দেন, পাল্টা সাংসদকেও মিষ্টিমুখ করান পূর্ণম। পাকিস্তানে তার উপরে ঠিক কী পরিমাণ অত্যাচার হয়েছে সে বিষয়টা তিনি জানতে চান। পূর্ণম বলেন যে যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, ভগবানের কৃপায় ঘরে ফিরতে পেরেছেন। এখানে দাঁড়িয়েই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি কোনো কৃতিত্ব নিতে আসেননি, শুধুমাত্র কর্তব্য পালন করতেই এসেছেন। প্রথম দিন থেকে পাশে ছিলেন, আগামীতেও পাশে থাকবেন এবং একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকেও কটাক্ষ করেছেন কল্যাণ ব্যানার্জি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।